আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আসলে আমি আসলাম এই মাদ্রাসাটা একটু দেখতে, যে আসলে বাচ্চাদের কি শেখানো হয়, আর ছোট বাচ্চা এবং বড় ছেলেদেরকে কি শেখানো হয় এখানে। ছোট বাচ্চাদেরকে মক্তবে পড়ানো হয়। তাদেরকে প্রয়োজনীয় মাসলা মাসাইল, 40টা হাদিস, প্রাথমিক আহ, কায়দা আমপারা, এরপরে কোরআন শরীফ ধরানো হয় তাদেরকে। এর সাথে জানাজা, আল্লাহ তাআলার নাম, হাতের লেখা, আহ, সার্বক্ষণিক তাদেরকে দিনী পরিবেশে থাকার জন্য যা যা দরকার এইগুলা তাদেরকে মক্তবে শিক্ষা দেওয়া হয়। অবশ্যই। আর এই বড় আর হেফজখানাদের ছাত্রদেরকে পূর্ণ কোরআন শরীফ হেফজ করানো হয়। আর সেই সাথে তাদেরকে পুরা ইয়াদের সাথে হেফজ করানো হয়। হেফজ মানসম্মত পড়া এখানে পড়ানো হয় আলহামদুলিল্লাহ, যাতে করে তারা ভালো থেকে ভালো একটা হাফেজ হতে পারে। এই লক্ষ্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহর রাস্তে। কিছুদিন আগে আমি দেখেছিলাম যে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল সারা বাংলাদেশে। এই বিষয়টা কি একটু ওটা যদি হলো বলেন। ওটা হলো হেফজ বোর্ড পরীক্ষায় আমাদের বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ওই বোর্ড পরীক্ষায় আমার রেজাল্ট, আমি ছাত্রদের সাথে পরীক্ষা দিয়েছিলাম এবার। আমার রেজাল্ট সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছিল, 1 নম্বর সিরিয়াল হয়েছিল। আর নভেম্বরের 3 তারিখ আমাদের দামোহদা থানার হেফজ প্রতিযোগিতা ছিল হুফাজের। সেখানেও আলহামদুলিল্লাহ আমার 2টা ছাত্র পুরস্কার প্রাপ্ত হয়েছে। বিগত এই 4 বছরে আমরা প্রায় 24টা পুরস্কার পেয়েছি। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের অন্তর্ভুক্ত আমরা, এবং কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডেরও অন্তর্ভুক্ত। এখানে হাফেজ ছাত্র যারা পূর্ণাঙ্গ হেফজ শেষ করে তাদের এখান থেকে বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। তারা এখান থেকে বোর্ড পরীক্ষা দিতে পারে এবং বোর্ডের সার্টিফিকেট প্রাপ্ত হয়। আচ্ছা। আরেকটা বিষয় হলো, অনেকগুলো পুরস্কার দেখলাম, হ্যাঁ, আলমারিতে রাখা আছে। এই বিষয়টা কি? এই পুরস্কারগুলোই আমরা দীর্ঘ 4 বছর আমাদের এই মাদ্রাসা শুরু হয়েছে। তো এই 4 বছরের ভিতরে প্রতি বছরেই নভেম্বরের দিকে আমাদের দামোহদা থানা প্রতিযোগিতা হয়, এরপরে জেলা প্রতিযোগিতা হয় 1 সপ্তাহ পর। তো এই থানা এবং জেলা মিলে আমরা এই 24টা পুরস্কার পেয়েছি। তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে মাদ্রাসা ভবিষ্যৎ নিয়ে? পরিকল্পনা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি, আগামীতেও করব ইনশাল্লাহ, যাতে করে আমরা এই প্রতিষ্ঠান থেকে আহ, ভালো থেকে ভালো মানের হাফেজ বের করতে পারি এবং তারা যেন